الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد বিতাড়িত শয়তান থেকে পানাহ চাই সকলে আমার সাথে বলুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال الله تعالى في حبيب شانه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل محمد وعلى آل سيدنا
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসার একমাত্র মালিককে সেই মহান আল্লাহ তাআলার দরবারে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকর আদায় করছি। সকলে জবান ছেড়ে দিয়ে জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ। সবাই বলি আল্লাহু আকবার। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه اللهم صل وسلم على نبينا محمد। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া যিনি আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে শাবান মাসের প্রথম সপ্তাহে আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন। সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কেউ ভাই আমার একটা কথা বলবো, কোরআন এবং হাদিস থেকে সম্পূর্ণ মনোযোগটা এদিকে দিয়ে রাখি। এদিক সেদিক তাকানো এগুলো চলবে না, সম্পূর্ণ মনোযোগটা আমার দিকে দিয়ে রাখেন। আমরা তো কথাগুলো বুঝবেন না। সরকারের মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আশা করি আপনারা আলোচনা শুনছেন, মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। কেউ ভাই আমার, আজকে যেহেতু শাবান মাসের প্রথম সপ্তাহ, আমরা শাবান মাসের গুরুত্ব, ফজিলত, আমল নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। শাবান মাসের গুরুত্ব কি, ফজিলত কি? উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিসটি বর্ণনা করেছেন, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব থেকে কাছ থেকে দেখেছেন। উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব থেকে কাছ থেকে দেখেছেন। তিনি বলছেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন কত্তু ইল্লা রমাদান। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা এক মাস টানা রোজা রেখেছেন, রমজান ছাড়া অন্য কোনো মাসে দেখি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা এক মাস রোজা রেখেছেন রমজান মাসে। এদিকে খেয়াল করেন, এদিক সেদিক কেউ তাকাবেন না। গোটা এক মাস রোজা রেখেছেন কোন মাসে? তিনি বলছেন, ইস্তাকমালা সিয়ামা শাহরিন কত্তু ইল্লা রমাদান, যে আমি তিনাকে রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে এক মাস টানা রোজা রাখতে দেখিনি। এর পরের অংশে তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজানের পরে সব চাইতে বেশি রোজা রাখতেন যে মাসটায়, সেই মাসটা হচ্ছে শাবান মাস। কোন মাস? শাবান। এখন কোন মাস চলছে? শাবান। কয়েকদিন চলে গেছে অলরেডি। তিনি বলেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণ এক মাস রোজা রাখতে রমজান ছাড়া অন্য কোনো মাসে দেখিনি। রমজানের পরে তিনি সব চাইতে বেশি যে মাসে রোজা রাখতেন সেটা হচ্ছে শাবান মাস। এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, আল্লাহর রাসূল, আপনি কেন এত রোজা রাখেন? দেখি আপনি সাপ্তাহিক রোজা রাখেন। এই যে আপনি সপ্তাহে যে রোজাগুলো রাখেন, সোমবার, বৃহস্পতিবার। এই হাদিসটিও নাসাই শরীফে আসছে, সুনানে নাসাই 2361 নম্বর হাদিস। এই হাদিসটিও বর্ণনা করছেন আম্মা জান আয়েশা। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সপ্তাহে 2 দিন, সোমবার এবং বৃহস্পতিবার দেখতাম যে তিনি সবসময় রোজা রাখতেন। বলেন না সুবহানাল্লাহ। সপ্তাহে কয় দিন? 2 দিন। কোন দিন কোন দিন? যে তিনি এটা খুব পছন্দ করতেন, খুব ভালোবাসতেন, এজন্য রাখতেন। এক সাহাবী প্রশ্ন করলেন, আল্লাহর নবী, আপনি এত রোজা রাখেন, কিন্তু কেন? এই যে সাপ্তাহিক রোজা রাখেন, এগুলো কেন এত রাখেন?
এর পরের হাদিসটি আবু হুরায়রা থেকে বর্ণিত, এটাও নাসাইতে এসেছে 2360 নম্বর হাদিস। আবু হুরায়রা বলেন যে নবীজিকে যখন প্রশ্ন করা হয়েছে আপনি কেন সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজা রাখার কারণ হচ্ছে এই সোমবার বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে বান্দাদের সাপ্তাহিক আমল নামার রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা। কথা বোঝেন নাই মনে হয়? সাপ্তাহিক আমল নামার রিপোর্ট এটা কখন পেশ করা হয়? সোমবার এবং তিনি চাইতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন যখন আল্লাহ আমার আমল নামাটা দেখবে তিনি যেন দেখেন যে আমি রোজা আছি। কোন অবস্থায় আছি? রোজা অবস্থায় আছি। আপনি যদি কোনো কোম্পানিতে চাকরি করেন, সব সময় আপনি পরিশ্রম করেন, কিন্তু মালিক একবার যখন আসলো হঠাৎ এসে দেখে আপনি ফোনে কথা বলতেছেন বাড়িতে, তখন কিন্তু তার মনে কিন্তু এই ধারণাটা যাবে, সে মনে হয় সবসময় ফোনেই কথা বলে। আজ যদি মালিক এসে দেখে যে আপনি খুব হার্ড পরিশ্রম করতেছেন, তাহলে কিন্তু সে বলবে আসলে ছেলেটা তো খুব পরিশ্রমী, সবসময় মনে হয় করে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন যে আমার আমলনামা যখন আল্লাহর কাছে পেশ করা হবে তখন আমি রোজা অবস্থায় থাকি, যাতে আল্লাহ খুশি হয়। সাপ্তাহিক কয়টি রোজা? প্রিয় ভাই আমার, তারপরে আম্মা জান আয়েশা বলেন শাবান মাসে সবচাইতে বেশি রোজা রাখতেন। কেন এত রোজা রাখতেন? যে বান্দাদের বাৎসরিক যেই রিপোর্ট আছে, বাৎসরিক রিপোর্ট, পাপ এবং নেকি, এই আমল নামার বাৎসরিক রিপোর্ট এটা পেশ করা হয় শাবান মাসে। কোন মাসে? এই যে শাবান মাস চলছে, কোন দিন এটা কিন্তু না, হ্যাঁ বলতেছেন যে এই শাবান মাসে, এখন কোন দিন সেটা তো জানি না, কিন্তু শাবান মাসে এই রিপোর্টটা আল্লাহর কাছে পেশ করা হয়। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন যে আমি বেশি বেশি শাবানে রোজা রাখি, যখনই আল্লাহ আমল দেখবে তখন যেন তিনি দেখেন আমি রোজা আছি। প্রিয় ভাই আমার, একদম এদিক সেদিক মনোযোগ দিবেন না, সম্পূর্ণ মনোযোগ এদিকে দিয়ে রাখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে রোজাগুলো রাখলেন, কারণ আল্লাহর কাছে আরো প্রিয় হওয়ার জন্য, তার উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে তোমরাও এইভাবে রাখবে, আল্লাহর সন্তুষ্টি লাভ করবে। এক সাহাবী এসে বলে আল্লাহর নবী এমন একটা আমল আমাকে শিক্ষা দিন যে আমলটা করে যেন আমি জান্নাতে চলে যেতে পারি। আল্লাহর নবী বলেন তুমি রোজা রাখো, বেশি বেশি রোজা রাখো। ইবাদতের জগতে রোজার চাইতে শক্তিশালী কোনো ইবাদত নেই। ইবাদতের জগতে রোজার চাইতে শক্তিশালী কোনো ইবাদত কিভাবে নাই? প্রিয় ভাই আমার, হজ সবচেয়ে বড় ইবাদত, কিন্তু রোজার সমপরিমাণ নয়। নামাজ বড় ইবাদত, কিন্তু রোজার সমপরিমাণ। দান অনেক বড় ইবাদত, কিন্তু রোজার সমপরিমাণ নয়। কারণটা কি? এই সমস্ত ইবাদতের নেকি আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দিবেন, আর যে ব্যক্তি রোজা রাখে রোজার নেকি আল্লাহ তাআলা স্বয়ং নিজ হাতে দিবেন। কথা বুঝতে পারেন না? একজন চেয়ারম্যান মেম্বার সে যদি আপনাকে দান করে কি পরিমাণ দিবে? যদি একজন এমপি দেয়, যদি প্রধানমন্ত্রী দেয়, তার দানের হাত কিরকম? আর যিনি ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, মহাপুত পবিত্র, এই মহান রব যদি আপনাদেরকে দেয় তাহলে কি দেওয়া দিবে? এই জন্য বলা হয়ে থাকে যে ইবাদতের জগতে রোজার চাইতে এত শক্তিশালী ইবাদত নেই, যেটা আল্লাহ নিজেই দেন। অতএব সাপ্তাহিক 2টি রোজা রাখার চেষ্টা করুন। কোন 2টি? সোম এবং বৃহস্পতিবার। কারণ ওই সময় আল্লাহর কাছে বান্দার আমলের রিপোর্ট পেশ করা হয়। মাসিক 3টা রোজা আছে, যেটাকে বলা হয় আইয়ামে বীজ, চাঁদের
আরবি চাঁদের 13, 14, 15। এই 3টি রোজা রাখলে কি সওয়াব? সারা বছর আপনি রোজা রাখলে যে সওয়াব, এই 3টি রাখলে সেই সওয়াব। কথা বোঝেন নাই মনে? সারা বছর রোজা রাখলে যে সওয়াব, এই মাসের 3টা রোজা রাখলে সেই সওয়াব। আরাফার দিনের একটি রোজা রাখার চেষ্টা করুন। আরাফার দিনের একটি রোজা রাখলে কি হবে? 1 বছর আগের, 1 বছরের পরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। তারপরে মুহররমের 2টি রোজা, মুহররমের 2টি রোজা রাখুন, তাহলে আল্লাহ 1 বছরের গুনাহ ক্ষমা করে দেবেন। শাওয়ালের 6টি রোজা আছে। শাওয়াল মাসে, রমজানের পরে যে মাসটি শাওয়াল মাস, এই 6টি রোজা রাখলে কি হবে? 1 বছর রোজা রাখলে যে সওয়াব, এই 6টি রোজা রাখলে সেই সওয়াব। সুবহানাল্লাহ বলতে। প্রিয় ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার আমলের রিপোর্ট পেশ করা হয়। প্রতিদিন রিপোর্ট পেশ করা হয়, সকাল ফজরের সময় আর আসরের সময়। ফজর এবং আসরের সময় প্রতিদিন রিপোর্ট। আপনারা যখন কোনো কোম্পানিতে চাকরি করেন, আপনারা জানেন যে একটা রিপোর্টের একটু সিস্টেম আছে, যে কিছু কিছু হিসাব দিতে হয় প্রতিদিন, দৈনিক। আবার কিছু কিছু হিসাব আছে যেগুলো সাপ্তাহিক, মাসিক। আবার কিছু কিছু হিসাব আছে যেগুলো বাৎসরিক, ঠিক না? ঠিক তদ্রূপভাবে দৈনিক যে হিসাবটা, এটা এই রিপোর্টগুলো আল্লাহর কাছে যায় ফজর এবং আসরের সময়। আর বাৎসরিক যে হিসাবটা, ওইটা যায় শাবান মাসে। কোন মাসে? শাবান মাসে। অতএব যারা শুনছেন, মা বোনেরা, মুরব্বী ভাইয়েরা, যুবক ভাইয়েরা যারা আছেন, যারাই শুনছেন, আগামীকাল থেকেই রোজা রাখার চেষ্টা করুন। কারণ এই শাবান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি রোজা রাখতেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আপনাদের সামনে আমি সূরা হাশরের 7 নম্বর আয়াত তেলাওয়াত করব এবং একটি হাদিস, মুসনাদ আহমদের 20,632 নম্বর হাদিস। এটার আলোচনা, এটার ব্যাখ্যা বিশ্লেষণ করে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময়ের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার নবী তোমাদের কাছে যা নিয়ে এসেছে তোমরা সেগুলো মেনে চলো, সেগুলো ধরো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যা তিনি নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। যা তিনি নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় তিনি সবচাইতে কঠিন শাস্তিদাতা। ওনার মতো এত কঠিন শাস্তি দেওয়ার মতো যোগ্যতা পৃথিবীতে আর কারো নাই। এবার আসুন সুলাইমান ইবনে জাবির থেকে বর্ণিত মুসনাদ আহমদের 20,632 নম্বর হাদিস। তিনি বলেন, আমি আল্লাহর নবীর কাছে গেলাম, গিয়ে বললাম, আল্লাহর নবী, আপনি আমাকে কয়েকটি নসিহত করেন, কয়েকটি উপদেশ দেন যেগুলো আমি আমল করতে পারি। আল্লাহর নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 5টি কথা বললেন। কয়টি কথা? 5টি কথা বললেন। 1 নম্বরে আল্লাহর নবী বললেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে, কথা বুঝতেছেন না মনে হয়। 5টা কথা বললেন। 1 নম্বরে আল্লাহর নবী বললেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। প্রিয় ভাই আমার, তাকওয়ার 3টি স্তর রয়েছে। একটি হচ্ছে তাওহীদ, দ্বিতীয়টি হচ্ছে যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো বর্জন করা, পরিত্যাগ করা। 3 নম্বর হচ্ছে যে সমস্ত কাজে গুনাহের সন্দেহ আছে ওই কাজগুলো পর্যন্ত ছেড়ে দেওয়া। এই কাজগুলো যারা করতে পারবে তারাই হচ্ছে তাকওয়াওয়ালা, পরিপূর্ণ তাকওয়াবান মুমিন। তাহলে আমরা কি বুঝলাম? যে তাকওয়ার 3টি স্তর আছে। কয়টি স্তর?
তিনটি স্তর। একটি হচ্ছে তাওহীদ, আরেকটি সকল প্রকার গুনাহ থেকে বর্জন, আরেকটি যে কাজের মধ্যে গুনাহের সন্দেহ আছে পর্যন্ত সেই কাজগুলো পর্যন্ত ছেড়ে দেওয়া। এই তিনটা কাজ যদি আমরা করতে পারি তাহলে আমরাই হব তাকওয়াবান। আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। এটা হচ্ছে এক নম্বর। দ্বিতীয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি কোনো নেক কাজকে ছোট মনে করে ছেড়ে দিও না। ওয়ালা তা'রিফু বিল মা'রুফি শাইআ তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ। কোনো নেক কাজকে ছোট মনে করে ছেড়ে দিও না, আর কোনো গুনাহের কাজকে ছোট মনে করে করো না। আচ্ছা, কোনো গুনাহ যদি ছোট হয় সেটা কি করা যাবে? ছোট গুনার মধ্যে কি গুনাহ? যেরকম একটু কথা বলতেছেন, কথা বলতে বলতে কয়েকটা মিথ্যা কথাও বললেন, ঠিক না? তারপরে একটু গল্পটা জমানোর জন্য আরো যে জিনিসটা নাই সেটাও কিন্তু ঢুকাই দেবেন, গল্পটাকে লম্বা করবেন। এরকম মানুষ আছে না? এরকম অনেক ধরনের আছে যেগুলো ছোট গুনাহ। আল্লাহ নবী বলেন ওয়ালা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ, কোনো নেক কাজকে ছোট মনে করে ছেড়ে দিও না। তো ছোট নেক কাজ কিরকম? আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, দেখলেন রাস্তার একটি কলার খোসা পড়ে আছে। এটা যদি কোনো মানুষ হেঁটে যায় সে পড়ে যাবে এবং ব্যথা পাবে। আপনি জিনিসটা চিন্তা করলেন, কলার খোসাটা রাস্তা থেকে সরিয়ে দিলেন। এই যে একটা ছোট্ট কাজ, কিন্তু এটাও আল্লাহর কাছে অনেক দামি। অথবা আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, দেখলেন যে একটি গাছের ডাল, এটার জন্য মানুষের কষ্ট হইতেছে, মানুষের ক্ষতি হইতেছে, ক্ষতি জাতীয় কোনো জিনিস রাস্তায় পড়ে আছে। যদিও আপনার কাছে এটা খুব ছোট মনে হইতেছে, কিন্তু ওই যে নবীজি বললেন যে কোনো নেক কাজ ছোট হলেও ছেড়ে দিও না। এই হাদিসটার উপর আমল করতে গিয়ে এই রাস্তার যে বিপজ্জনক জিনিসটা আছে সেটাকে সরিয়ে দিতে হবে। প্রিয় ভাইয়া, এবার আসুন ইসলাহি খুতবা নামক একটি কিতাব, এখানে একটি ঘটনা এসেছে। একজন মুহাদ্দিস, তিনি হাদিস লেখেন। কি লেখেন? হাদিস গ্রন্থ লেখেন। তিনি যখন মারা গেলেন, ওনাকে স্বপ্ন দেখলেন ওনার একজন মুরিদ। উনি স্বপ্ন দেখলেন ওই মুহাদ্দিসকে, জিজ্ঞেস করলেন যে হুজুর, আপনি তো হাদিস লিখতেন, এখন তো দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাআলা আপনার সাথে কেমন আচরণ করছে, আপনার এখন কি অবস্থা? মুহাদ্দিস বলেন, ভাই এত কিছু করেছি, আল্লাহ তাআলা এত নেক আমলের বিনিময়ে ক্ষমা করেন নাই, বরং একটা নেক আমল আল্লাহর কাছে পছন্দ হয়েছে। বলে সেটা কি? আমি একবার যখন হাদিস লিখতেছিলাম কলম দিয়ে, এমন সময় একটি মাছি আমার কলমের উপরে বসে, সে কলমের কালি পান করতেছে। তো তার জন্য আমার একটু মায়া হলো, আমি লেখাটা কিছুক্ষণের জন্য বন্ধ রাখলাম, আমি হাদিসের কিতাবটা পড়ে লিখলাম, একটু সময় দিলাম। এই মশাটা কালি পান করলো, এই যে আমি তার আল্লাহ তাআলার একটা সৃষ্টির উপর দয়া করলাম, এইটার উসিলায় আল্লাহ আমাকে ক্ষমা করে দিল। আরেকটি হাদিস, এটা সহিহ বুখারীর 6009 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, একজন গুনাহগার ব্যক্তি সে রাস্তা দিয়ে যাচ্ছিল, এমন সময় তার প্রচন্ড পানির পিপাসা পেয়েছে। সে খুঁজতে খুঁজতে একটি পানির কুয়া পেল। কুয়ার কাছে সে একদম কুয়ার ভিতরে চলে গেল, সেখানে পানি পান করলো। কুয়া থেকে যখন উঠে দেখে যে কুয়ার সামনেই একটি কুকুর, সে তার জিভ বের করে দাঁড়িয়ে আছে। মানে তার অবস্থাটা এরকম যে সেই কুকুরটার প্রচন্ড পানির পিপাসা লাগে, বোঝা যাইতেছে। ব্যক্তি খুবই গুনাহগার, কিন্তু তার মনের মধ্যে একটু দয়া হলো যে আরে আল্লাহর একটা মাখলুক তো এটাকে একটু পানির ব্যবস্থা করি। তিনি নিচে নামলেন, তার মোজার মধ্যে কিছু পানি নিয়ে আসলেন এবং সেই পানিটা কুকুরকে পান করালেন। নবীজি বলেন, ওই যে ছোট্ট একটা কুকুরকে সে একটু পানি পান করাইছে, এই ছোট্ট একটা কাজের বিনিময়ে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। তাহলে কি বোঝা যায় যে কোনো নেক কাজ যত ছোটই হোক ওইগুলো কখনো ছাড়া যাবে না, আর কোনো গুনার কাজ যত ছোটই হোক ওইগুলো কখনো করা যাবে না। প্রিয় ভাই আমার, 3 নম্বরে আল্লাহর হাবিব তাকে উপদেশ দিলেন, ইয়াকা ওয়াল মাকিলা ফা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মাকিলা, যে তুমি কখনো অহংকার করো না। অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না, অহংকারীকে আল্লাহ ভালোবাসেন না।
প্রিয় ভাই আমার, জান্নাতের ঘ্রাণ অনেক দূর থেকে শোনা যাবে, কিন্তু যার ভিতরে অহংকার থাকবে সে জান্নাতের ঘ্রাণও পাবে না। দেখি অহংকারের কি পরিণতি। অহংকারের পরিণতি আপনি ইবলিসের দিকে তাকান, যিনি ছিল মুআল্লিমুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের উস্তাদ। অনেক ইবাদত আল্লাহর করেছে। যখনই আল্লাহ বললেন যে আদমকে সিজদা করো, ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অহংকার করে বসলো। সে বলল, আল্লাহ আমি তো আগুনের তৈরি, আমি তো তার চাইতে শ্রেষ্ঠ, আমি কেন তাকে সিজদা দেব? যখনই সে অহংকার করলো, যত ইবাদত আছে সব বাদ হয়ে গেছে। এজন্যই লোকে বলে অহংকার পতনের মূল, অহংকার পতনের। এজন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শোনো, তোমার জন্য আমার 3 নম্বর উপদেশ, কখনোই অহংকার করবে না। অহংকারীদের আরেকটা বৈশিষ্ট্য হলো, তারা যখন কাপড় পরে দেখবেন টাকলোর নিচে পড়ে। কথা বলেন। অহংকারীরা তারা যখন কাপড় পরে দেখবেন টাকনোর নিচে পড়ে। কোথায় পড়ে? টাকনোর নিচে। এটা হচ্ছে অহংকারীদের একটা বৈশিষ্ট্য। আল্লাহর নবী বলেন, যেই কাপড়টা টাকনোর নিচে গেল ওই জায়গাটুকু জাহান্নামের আগুনে জ্বলবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই অহংকার থেকে বাঁচার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। 4 নম্বরে আল্লাহর নবী বললেন যে সাহাবী শুনো, কেউ যদি তোমার নিন্দা করে, পরনিন্দা করে, তুমি তার নিন্দা করবে না। তোমার নিন্দা যে করবে তার গুনাহ হবে, কিন্তু তার পরিবর্তে তোমার আমলনামায় নেকি জমা হবে। বলেন না সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন না মনে হয়? আল্লাহর নবী বলছেন 4 নম্বরে, এই এখন এরকম করেন না, পরে আলোচনার পরে ডিস্টার্ব করেন না আলোচনার মধ্যে। আল্লাহর নবী বলেন 4 নম্বরে যে তুমি নিন্দা করো না মানুষের। কেউ যদি তোমার নিন্দা করে তুমি তার নিন্দা করো না, তুমি ধৈর্য ধরে থাকো, তাহলে যে তোমার নিন্দা করেছে তার গুনাহ হবে, কিন্তু তোমার নেকি হবে। তোমার নেকি হবে, তুমি চুপ থাকো, ধৈর্য ধরো। এটা গেল 4 নম্বর। 5 নম্বরে আল্লাহর হাবিব বলেন, ওয়ালা তাশতুমান্না আহাদা, কখনো কাউকে গালি দিও, কখনো কাউকে গালি দিও না। লাস্ট কথা, আমার শেষ কথা, মনোযোগ দিয়ে শুনেন, আলোচনা শেষ করে দিই। এক সাহাবী এসে বলে, আল্লাহর নবী, আমার প্রতিবেশী সে আমাকে অনেক গালিগালাজ করে, খুবই অশালীন ভাষায়। আমি কি আমার বদলা নেওয়ার জন্য আমি কি তার গালির জবাবে তাকে গালি দিতে পারি? আল্লাহর নবী, আমার প্রতিবেশী আমাকে গালি দেয়, আমি কি বদলা নেওয়ার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য আমিও কি তাকে গালি দিতে পারি? আল্লাহর নবী বলেন, না, কখনোই না। কারণ যারা গালি দেয় এবং এর উত্তরেও যে গালি দেয়, উভয় শয়তানের অনুসারী, উভয় শয়তানের অনুসারী। তাদের কথার মধ্যে প্রচন্ড পরিমাণ মিথ্যা থাকে। এজন্য তুমি গালির জবাবে কখনো গালি দিও না, চুপ থাকো। এবার আসুন একটি হাদিস, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি আল্লাহর নবীর সামনে কি করতেছেন? গালি দিতেছে। গালি দিতে দিতে আবু বকর একবারও ওনার গালির কোনো জবাব দেয় না। যখন ওই ব্যক্তি গালি দিতে দিতে প্রচন্ড পরিমাণ গালি দেওয়া শুরু করলো, তখন আবু বকর কয়েকটা জবাব দিয়ে দিলেন। এবার আবু বকর জবাব দেওয়ার পরে আল্লাহর নবী ওই স্থান ত্যাগ করলেন, ওইখান থেকে চলে গেলেন। আবু বকর গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতক্ষণ ওই লোকটা আমাকে গালি দিল, আমি গালির কোনো জবাব দিলাম না, আপনি সেখানে ছিলেন। যখনই গালির জবাব দিলাম আপনি সেখান থেকে চলে গেলেন, কারণটা কি? তখন আল্লাহর নবী বলে, আবু বকর, যখন তুমি ওই লোকের গালির উত্তর দাও নাই, তখন আমি নবীজি দেখতেছি তোমার পরিবর্তে একজন আল্লাহর ফেরেশতা সে গালির জবাবগুলো দিতেছে, যে তুমি আবু বকরকে যেই গালিগুলো দিতেছো এই গালিগুলোর উপযুক্ত তুমি নিজেই। বলেন না সুবহানাল্লাহ। গালির জবাব কে দিতেছে? একজন রহমতের ফেরেশতা। যে এই গালির উপযুক্ত তুমি আবু বকর না। আমি নবীজির সুন্দর একটা দৃশ্য দেখতেছিলাম, যখনই তুমি গালির জবাবটা দিলে তখন ফেরেশতা চলে গেছে, শয়তান এখানে উপস্থিত। এবার বুঝতে পারছেন কথা?
তাহলে কোনো মানুষ যদি গালি দেয়, তারে কি আবার প্রতিশোধ নেওয়ার জন্য গালি দেওয়া যাবে? 5টা ওসিয়ত নবীজি ওই সাহাবীকে করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা